ওনারা নির্বাচনের আগে বলেছে আমি হলাম বড় আওয়ামী লীগার, আমার চাইতে বড় আওয়ামী লীগার কে আছে? শেখ হাসিনা আমাকে প্রেসিডিয়াম মেম্বার বানাবে, আবার মন্ত্রী বানাবে, এই সমস্ত ধোঁকা দিয়ে নৌকা মার্কায় ভোট নিয়েছেন। আপনি দেখুন আওয়ামী লীগের যারা আছে তারা যদি তার ইলেকশন না করত, ওনার রেজাল্ট কি হতো? গোলান্ডা। তার মানে কি আওয়ামী লীগের মানুষ, গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, তাদেরকে দেখেছে একজন মানুষ এতদিন রাজনীতি করেছে, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার হয়েছিল, মন্ত্রীও হয়েছে 2 বার, কিন্তু উনি কি মিথ্যা কথা বলবে? এই যে ধোঁকায় পড়ে তাকে ভোট দিয়েছে, আওয়ামী লীগেরা যদি ভোট তাকে না দিত তার ভোট বাক্স খালি থাকত। আমাদেরকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে গিয়েছে। আগামী 21 মে নির্বাচনে আর যাই হোক আপনারা কি ধোঁকায় পড়বেন? এই কালিহাতির মানুষ আর ধোঁকায় পড়তে চায় না। সেই জন্য আগামী 21 মে নির্বাচনে আওয়ামী লীগ, আজকে যদি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজার ইসলাম তালুকদার সাহেব নৌকা নিয়ে ভোটে হেরে গিয়েছেন ধোঁকার কাছে, আজকে যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচনে পরাজয় বরণ করে তাহলে আওয়ামী লীগ হেরে যায়। আওয়ামী লীগ হারলে শেখ হাসিনা হেরে যায়, শেখ হাসিনা হারলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পায়। আমরা কি চাই কেউ যে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাক? শেখ হাসিনা হেরে যাক, আওয়ামী লীগ হেরে যাক? তা যদি না হয় আগামী 21 মে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে মোটরসাইকেল মার্কা ব্যালটে ভোট দিয়ে বাক্স বোঝাই করে দিতে হবে এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আখতারুজ্জামান তার মার্কা টিউবওয়েল, তাকে ভোট দিয়ে বাক্স বোঝাই করে দিতে হবে। উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন বৃষ্টি ভাইস চেয়ারম্যান হিসাবে ফুটবল মার্কা নিয়ে দাঁড়িয়েছেন, তাকেও বাক্স বোঝাই করে ভোট দিতে হবে। একটা জিনিস দেখুন, আজকে আমাদের যে 3 জন উপস্থিত, 3 জনই উপজেলা আওয়ামী লীগের নেতা। আর যারা দাঁড়িয়েছেন, একজন হল কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য আজাদ সিদ্দিকী, আর হাসপাতালে হল কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলার নেতা, আগে ছিলেন তিনি কালিহাতী উপজেলার নেতা। আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা একাই। আর ভাইস চেয়ারম্যানে যিনি দাঁড়িয়েছেন বিপুল সাহেব, তিনিও ট্রাক গাড়ি মার্কার নির্বাচন করেছেন, তিনি আওয়ামী লীগের কোন কমিটিতে নাই, অতএব তাকে আমরা আওয়ামী লীগে আরো ভোট দিতে পারে না। আর একজন আব্দুল্লাহ মাস্টার চশমা মার্কা নিয়ে দাঁড়িয়েছেন, তিনিও ট্রাক গাড়ি নিয়ে দাঁড়িয়েছেন। আর একজন তেলেঙ্গার মহিলা জমির উদ্দিন আমিরি, তিনিও ট্রাক গাড়ি মার্কা নির্বাচন করেছেন। ব্যাপারটা হলো খুব মজার বিষয়। ওই কাঙ্গালসালারা যখন সরে ঘোষণা করে আমরা তো আব্দুল্লাহ সরকারের সমর্থন দিছি, আবার যখন মাঝামাঝি কয়, মাঝামাঝি জায়গায় কয় আমরা তো বিপুল রেই সমর্থন দিছি, আবার পুংলি জায়গায় যদি বক্তৃতা করে আমরা তো আমির ছাড়া কিছুই বুঝি না, জমির উদ্দিনের সমর্থন দিছি। এই যে একটা সিনেমিনি খেলা, মিথ্যাবাদী খেলা, ধোঁকাবাজির খেলা, এই ধোঁকাবাজিতে আর কেউ পড়তে চায় না। আরেকজন মাঝামাঝি মার্কা নিয়ে দাঁড়াইছে, 5 বছর আগে আপনারা ভোট দিছিলেন, 5 বছরে 25 দিন অফিস করে নাই, আবার এবার দাঁড়াইছে, তিনিও ট্রাক গাড়ি মার্কা নির্বাচন করছেন। এই হলো অবস্থা। আমরা চাই কালিহাতিটা ভালো আছে, ভালো থাকুক, কালিহাতি রক্তের ঝনঝনানি হোক, অস্ত্রের ঝনঝনানি হোক। আমরা চাই না রক্তের হোলি খেলা হোক, এটা আমরা চাই না। যাদের টাঙ্গাইল শহরে জায়গা নেই, টাঙ্গাইল শহরের মানুষ প্রত্যাখ্যান করেছে, আজকে তারা কালিহাতিতে এসে উকি ঝুঁকি পাচ্ছে। সংগ্রামী ভাইরা, একটা কথা বলতে চাই, একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমার কাছে কি কয় কাটা রাইফেল আছে বলছে না, দেখছেন না? আমি ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের কাছে কাটা রাইফেল আছে সেই কাটা রাইফেল গুলা জনগণের স্বার্থে, আইন শৃঙ্খলার স্বার্থে সেটা উদ্ধার করা হোক। আমি এই মরিচার থেকে বলে গেলাম, আজকে আমরা বলতে চাই আপনাদের কাছে অবৈধ অস্ত্র আছে, আমাদের কাছে বৈধ অস্ত্র আছে, লাইসেন্স আলা একদম কসকসা লাইসেন্স, পিস্তল আছে, রাইফেল আছে, ইনশাআল্লাহ কোন অসুবিধা নাই। আমরা হাইনজামশা না, ধমক দিলে পালিয়ে যাব তাও কিন্তু নয়। টাঙ্গাইলের পাড়া থেকেও পাড়া জানতে পারে না
টাঙ্গাইলে কোনো জায়গা নেই, তারা আজকে আবার এখানে বড় বড় কথা বলে। আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ 21শে মে নির্বাচনে আমরা আনোয়ার মোল্লাকে মোটর সাইকেল মার্কা ব্যালটে ভোট দিয়ে আর আখতারুজ্জামানকে ত্রিবল মার্কা ব্যালটে ভোট দিয়ে কাদরা কাদুর বৃষ্টিকে ফুটবল মার্কা ব্যালটে ভোট দিয়ে আমরা দেখাতে চাই এবং ক্ষমতার ভারসাম্যতা দেখাতে চাই। ইতিমধ্যেই যে সমস্ত খেলা শুরু হয়ে গিয়েছে আমরা প্রত্যাশা করি নাই। নেতা লতিফ সিদ্দিকীর সঙ্গে আমরা সকলেই রাজনীতি করেছি, আজকে আমরা কেউ নেই তার সঙ্গে। কেন? তিনি আওয়ামী লীগ করতেন, আমরা তার সঙ্গে ছিলাম। তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন, আমরা তো কেউ এই জন্য দায়ী না। এখানে যারা বসে আছি আমাদের আওয়ামী লীগের কোন নেতা কর্মী কি দায়ী? তিনি হজের বিরুদ্ধে কথা বলেছেন, মুসলমান রাস্তায় নেমেছিল, সেন্টিমেন্ট হয়ে গিয়েছিল। নবীর বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানরা রাস্তায় নেমেছে। সরকার টিকে কি টিকে না এরকম একটা অবস্থার মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বেকায়দা ফেলেছিল। বাধ্য হয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করেছেন, প্রাথমিক সদস্য পদটাও নাই, তাকে বহিষ্কার করেছেন। এই জন্য মরিচার মানুষ, টালিয়াচালের মানুষ, ভরসারের মানুষ দায়ী নয়, কালিহাতির মানুষ দায়ী নয়। দায়ী হলেন আপনি কৃতকর্মের জন্য আপনি পস্তাচ্ছেন, আমরা তো কেউ দায়ী না। আগামী 21 তারিখের নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন একটু কষ্ট করে। যদিও ধান কাটা লেগেছে, কামলার দাম 700, 800, 1000 টাকা। আমরা শুধু একটা কথা বলতে চাই, ব্যক্তিগতভাবে বলতে চাই, নির্বাচনের দিন 21 তারিখে একটা ঘন্টা আপনাদের কাছে থেকে আমি চেয়ে নিয়ে গেলাম, অনুরোধ করে গেলাম, আপনারা একটা ঘন্টা সময় নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে আপনারা মোটর সাইকেল, টিউবওয়েল এবং ফুটবল মার্কা ব্যালটে ভোট দিয়ে আপনারা দেখিয়ে দিবেন যে কিরকম দুষ্টতা। একটা মানুষ কষ্ট করে বাড়ির থেকে বের হতে পারে না। যখন আমি আসলাম আমাকে বলল যে এই রাস্তাটা খুব দরকার। আমি বললাম যে কেমন দরকার? পাশ দিয়ে একটা পাকা রাস্তা করছি। মোটর সাইকেল নিয়ে গিয়ে দেখি, আমি সাবিয়াচালা পর্যন্ত গেছি, যা দেখি যে কোন অবস্থা। এলাকার মানুষ এত কষ্ট করে আমি 15 দিনের মধ্যে 90 লক্ষ টাকা স্যাংশন করে আমি রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। আমি কি অন্যায় করেছি? তাহলে যদি অন্যায় না করে থাকি, ভালো কাজ করে থাকি, আপনাদের উপকার হয়ে থাকে, আপনারা তো 95% এলাকার মানুষ, আপনারা আওয়ামী লীগে ভোট দেন, নৌকায় ভোট দেন, শেখ হাসিনার মানুষ আপনারা, বঙ্গবন্ধুর মানুষ আপনারা। আজকে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, আর সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সহসভাপতি এবং মহিলা বিষয়ক সম্পাদক ভোট প্রার্থনা করছি আপনাদের কাছে, ভোট ভিক্ষা প্রার্থনা করছি। আপনারা দয়া করে ভোট কেন্দ্রে গিয়ে একটি করে ভোট দিয়ে এই 3 জনকে বিজয়ী করে কালিহাতির ক্ষমতাকে ভারসাম্য এনে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে